সোমবার কৃষ্ণগঞ্জের শিবনিবাস চুন্নি সেতুর রাস্তায় ফাটল ঘিরে চাঞ্চল্য দেখা দিল। ফাটলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশের একটি বাহিনী। আপাতত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ডওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশের প্রশাসনের পক্ষ থেকে রাস্তার উপর পাহারার ব্যবস্থাও করা হয়েছে। রাস্তার এই ফাটল অনেকটা পরিমাণ এলাকা ধরে হওয়ায় ভারী ও বড় যান চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত এর আগেও এ ধরনের ফাটল হয়েছিল কৃষ্ণগঞ্জের শিবনিবাস মন্দিরে যাওয়ার একমাত্র পথের আগে একটি সেতু পড়ে। সেই সেতুর 100 মিটার আগেই ফাটলের ঘটনা ঘটেছিল। এ নিয়ে কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস বলেন, বৃষ্টির একটানা হয় ফাটল হয়েছে। খবর পেয়ে আমরা ব্যবস্থা নিয়েছি, দ্রুত ফাটল সারিয়ে দেওয়া হবে। এই বিষয়ে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিক কী বলেছেন তার বক্তব্য আমরা শোনাবো। আর এই নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। চুন্নি সেতুর রাস্তায় ফাটল, বন্ধ ভারী যান চলাচল। অসুবিধা না হয় আগে একটা ইন্ডিকেশন দেখলাম, তার আগে একটা প্রিকশনারি মেজারমেন্ট নেওয়ার চেষ্টা করলাম। আপাতত এটা কোনো ভালনারেবল অবস্থায় যায়নি, তবুও মনে হলো যে মানুষের স্বার্থে, মানুষের মানে সেফটির জন্য একটা প্রোটেকশন নিই। তারপর আমরা চিন্তা ভাবনা নিচ্ছি, সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি দ্রুততার সাথে আমরা এই রিপেয়ারটা করা যায় চেষ্টা করি। ফাটল বলতে কেবল ফাটলটা ধরেছে, আমি আজকে প্রচণ্ড বৃষ্টি আর 4টে দিন ধরে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে দুপুরবেলা যখন যাচ্ছি এই রাস্তা দিয়ে দেখে একটা ফাটল ধরেছে। আমি ফাটলটা দেখার সঙ্গে সঙ্গে বৃষ্টি মাথাতে এখানে দাঁড়িয়ে আমি সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেবকে, আমার কন্ট্যাক্ট নাম্বার ছিল, আমি ওনাকে ফোন করেছি। আমাদের লোকাল প্রশাসন, আমাদের বিডিও সাহেবকে, আইসি সাহেবকে আমি জানিয়েছি সঙ্গে সঙ্গে যে আমাদের সতর্ক হওয়াটা এটাই কারণ যে যাতে এখানে একটা ভারী যানবাহন যেতে গিয়ে যাতে বড় দুর্ঘটনাটা ঘটে না যায়, যার কারণে প্রথমেই একটা স্টেপ নিয়ে নেওয়া। আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বলবো, কারণ আমি 1:30টার সময় ফোন করেছি, 3:30টার মধ্যে এখানে এসে হাজির। এই যে এত সুন্দর একটা প্রস্তুতি নিয়ে বিপদের হাত থেকে যাতে মানুষ রক্ষা পায়, যেন কোনো দুর্ঘটনা না ঘটে এলাকার, সেই জন্য ওনারা স্টেপ নিয়ে নিয়েছেন। আশা করছি আগামী ওয়েদারটা ঠিক হয়ে গেলেই আগামী দিনে এটা একদম সলিউশনটা সঠিকভাবে হবে। না, অন্য দিকটায় যেটা ফাটল দেখা দিয়েছিল, সবথেকে বড় জিনিস যেটা সমস্যা হচ্ছে, এইখানটা রাস্তার থেকে এই ব্রিজের হাইটটা প্রচণ্ড হাই, নিচের গার্ডওয়ালটা যৎসামান্য একটা গার্ডওয়াল আছে, যার কারণে হয়তো মাটিটাকে সেই সময়ে যখন ব্রিজটা শুরু হয়েছিল সেই সময় মাটিটার হয়তো কোনো প্রবলেম ছিল, যার কারণে হয়তোবা সেইভাবে কাজটা হয়নি, যার কারণে একটু সমস্যা দেখা দিয়েছিল। সেইটা আমরা ব্রিজে উঠতে যেটা বাম সাইড অর্থাৎ পূর্ব সাইডটা, সেই সাইডটাই কিন্তু এখন মোটামুটি ঠিক আছে। এটা দেখছি আমরা ব্রিজে উঠতে পশ্চিম সাইড আর কি, এই সাইডটা একটু চিট ধরেছে। তো চিট ধরে সঙ্গে সঙ্গে একটা বড় কিছু ঘটার আগেই যাক স্টেপ নিয়েছে, তার জন্য ধন্যবাদ আর কি।